আমরা বালিয়াপাড়ার গ্রামবাসী এই স্বৈরাচার আওয়ামী লীগের দোসর ঠান্ডু, শাহজাহান, সাইফুল এরা আমাদের জমি অবৈধভাবে দখল করে আসছে এবং অবৈধভাবে তারা মাটির ব্যবসা করে আসছে। কিছুদিন আগে আমরা একটা মিডিয়ার মাধ্যমে একটা সংবাদ প্রচার করায় আমাদের এই সংবাদটাকে দৈনিক আকাশবার্তা পত্রিকারা মিথ্যা বানোয়াট বলে তারা আখ্যায়িত করেছে। আমরা তীব্রভাবে বলতে চাই, তারা কত টাকা খায়া আমাদের এই সত্য সংবাদটাকে মিথ্যা প্রচার করতেছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আরও পরিশেষে বলতে চাই, যারা এই আওয়ামী লীগের দোসরকে সহযোগিতা করবে, সার্বিকভাবে সহযোগিতা করবে, তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাদের বিষয়টি কর্তৃপক্ষের কাছে আবেদন, এই জিনিসটাকে অতি দ্রুত তাদের মীমাংসা করে দেয়, আমরা এটাই চাই। জমিটা আমরা কিনি 2019 সালে। 19 সাল কেনার পর থেকেই তারা এই জমিটাকে আমাদেরকে ব্যথাগল করার চেষ্টা করছে, এমনকি আমাদের কোনো কাজকর্ম করতে দেয় না। কারণ আমরা তাদের সাথে উঠানো পারি না, তারা ছিল আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগের শক্তির পাবে আমরা কোনো কথা বলতে পারি নাই। এখন আমাদের সময় এসেছে, আমাদের বর্তমানে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের আবেদন, আমাদের এই জিনিসটা যাতে অতি দ্রুত যাতে এই আওয়ামী লীগের দোসররা আর আমাদের উপর নির্যাতন, নিপীড়ন, ভূমি দখল করতে না পারে, এটাই আমাদের দাবি। আমরা আজকে মানববন্ধন করতেছি এই ঠান্ডুকা, তারপরে বলে তার বংশ দৈরাই আওয়ামী লীগ তো করে শুধু আমরা আর ওই জায়গাগুনা ফয়সলা করা হয়নি, শুধু সানার এমপির পাশে যা যা টেহা ডাইলা ওই বড় বড় মিছিল এন থেকে যত 5 লাখ 10 লাখ খরচ করে এই এলাকার সব লোক মিছিলে নিয়ে আমাকে ভয় দেখা এই জায়গাটা, এই পুরাটা বাজার ও বেদাল করে রাখছে। আমরা যারা জায়গা কিনে নিছি কতজনের এদিন চালা 2 টাকা টাকা, কিন্তু ওই চোর বদমাস ও মোবাইল চোর, গরু চোর, নুসামি বদমাসিতে এমন কোনো কাজ নাই পৃথিবীতে এই সালার বদমাসি করে নাই। বদমাসটাকে এই ঠান্ডুকার লিগে এই দেশের একটা ভাইরাস, ইসরায়েলের প্রেসিডেন্ট যে শয়তান, তার সব বড় শয়তান। অনেকে এই দেশটা হিন্দুস্তান বানা রাখছে, মুসলমান রাষ্ট্র মানে হিন্দুস্তান মানে বাইলাপাড়া, পুরাটা বাইলাপাড়া ও গায়েব করে রাখছে। ও এমন কোনো কাজ নাই ওর জীবনেও করে নাই, ও ভালো জীবন হবো না। এটা কিনে নিছি ওর ভাবে থাকলি 100 বছরের মধ্যে এই জমি এই খালি কেনা পর্যন্ত ওই কে সার এই খাওয়ার বলে জমি। ও থানা সেদিনকে দেখলাম পত্রিকা, ও সাবেক নাকি বিএনপি নেতা, ও বিএনপি করে। এখন বিএনপির নেতা এখন গড়ে থেকে ওইটা সব বাপে আসাল, ও জীবনে আসাল না। এখন ও পাইল ওখানে। আর আজগরের আমরা আজগর কেরা আমাকে দিয়া আজগরের যে উইনার স্লিপটা ওটা থেকে আমরা পাস করাই, সেটাও আমার কাছে এখনো আছে। সব কিছু আমরা করাই, আর হে যদি হের পাশে দাঁড়ায় এটারও অঙ্গ বিচার দিতে হবে। ঠান্ডুর যে অপকর্মগুলা, তিনি যে অপকর্ম চালিয়ে গেছে, কোন শক্তিতে, কোন বলে সে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে? ও অপকর্ম চালিয়েছে এই যে কতদিন আসছিল আর কি, এই 10 বছর আগে ছিল বিএনপি দল করছে আর কি, আমার সাথে ছিল আর কি। তারপরে যেই শক্তি বেশি শক্তি, আওয়ামী লীগের বেশি শক্তিও আছে, তখন আমি থেকে চলে গেল অনুষ্ঠান করে বিএনপি আওয়ামী লীগের গেছে। কিন্তু আমি কিন্তু এই দলের কিন্তু সভাপতি, এই 5 নম্বরের সভাপতি। ও আপনি এই ওয়ার্ডে 5 নম্বরের সভাপতি? আমি কিন্তু আজ 24 বছর ধরে কিন্তু। কিসের সভাপতি আপনি? বিএনপি 5 নম্বরের সভাপতি। আচ্ছা, নামটা বলেন। আমার নাম আব্দুল সামাদ মঞ্জুর। হ্যাঁ, উনি যে বিএনপির দাবি করে, উনি কোন সূত্রে বিএনপি দাবি করে? কোন সূত্রে দাবি করে? ওই যে আসছিল ওই 5 দিন আগে বিএনপিতে থাকছে, বিএনপি থাকছে, এই সূত্রে দল দাবি করে আমি সভাপতি আছিলাম। সব বানোয়াট, মিথ্যা কথা না সব। আমি এসে পয়লা কাছে কারণে ফাঁদে পয়লা কাছে ফাঁদের নিয়ে আমি এটা কইতেছি। আমি সব জানি। ও বিএনপিতে 2-4 দিন আসছিল, তারপরে অনুষ্ঠান করে চলে গেছে। এটা সুবিধা পেয়ে মানে আওয়ামী লীগে চলে গেছে। তো ও যে ওর নামে শুনলাম যে জমি দখল, ভূমিদস্যু, এগুলো যে করছে, এগুলো সত্য? সত্য। আমি এই জমির আমি বাগি এই বাজারে জমি কিনছি, এর মধ্যে আমি সব সত্য, এটা সত্য। 13 জন এই জমি একজনে লিখেছি। ও যে বলে যে আপনারা মিথ্যা সংবাদ প্রচার করছেন, সব মিথ্যা। আমাদের মিথ্যা না, আমাদের অতি সব মিথ্যা। আমি সব জানি বিএনপির কি কোনটা আছে এই অঠে। আমি 24 বছর আগে থেকে আমি এই অঠে, আমার বিরুদ্ধে কেউ কিছু করে না। আমি আসলেই জনগণ জিজ্ঞাসা করেন আমার কোনো কি আছে নাকি, খালি খাওয়ার জন্য, খালি লাভের জন্য খালি বিএনপির নাম হয়েছে। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে বাঁচার জন্য বিএনপির নাম ব্যবহার করতেছে? হ্যাঁ, বাঁচার জন্য খেলে, বাঁচার জন্য খেলে করতে। ঠান্ডুকার বিরুদ্ধে মানববন্ধন করার উদ্দেশ্য একটাই। 2019 সালে এই জানুয়ারির 3 তারিখে আমরা জমিটা মালিকানা সূত্রে ক্রয় করি। সে জমিটা উনি এর আগে
এই জমিটা কেনার জন্য বায়না করছিল যাদের কাছে অন্য মানুষ দিয়া, কিন্তু জমিটা তাদের কাছে এই ঠান্ডুখার কাছে তারা বিক্রি করবো না, এটা জানলাম। জানার পরে তখন আমি একটা চিন্তাধারা করলাম যে আসলে তাহলে বিক্রি করবো না, এই জমিটা যদি অন্য কোথাও লোক যদি কিনে নিয়ে যায় তাহলে আমাদের মধ্যে একটা জ্ঞানদাম হয়তো সৃষ্টি হতে পারে, হয়তো ফাঁকের মানুষ যদি কিনে নিয়ে যায় তাহলে আমরা এখানে কোনো উত্তরাধিকারের মালিক থাকি না। আর আমরা আমাদের এই গ্রামের মানুষ 13 জন সদস্য নিরীহ মানুষ মিলে সেই ঘটনা জানি, কিন্তু সে যে আওয়ামী লীগের দোসর, আপনারা লিখছেন আওয়ামী লীগের দোসর, ভূমি দস্যু এবং জবর দখলকারী, যে কথাগুলো লিখছেন, এইটা কি সত্যতা কিনা? এটা 100% সত্যতা। এর তারপরও আমি বলছিলাম যে আপনি অতীতে যা কিছু করছেন এখন পুনরায় আমরা এলাকায় একত্রিতভাবে মিলা দিলা চলি। সে আমাদের বাটোয়ারা পাইতারা কইরা অমুক রে আমার কাছে, অমুক নেতাকে আমার কাছে ফোন দেয়, গতকালকে দেয় যে কামরুলকে দেয় ফোন, আবার টাঙ্গাইলের আর ক্রেতারা দেয় ফোন দিয়ে আমার কয় যে মিল করে দাও বলে। হে জমি কিনতি তো হেতি মাপ ছিল আগে, হেতি কেনার জন্য আগে মাপ ছিল, সেই মাপের পর তো আমরা সীমাবদ্ধ আছি। আর তা অন্য মানুষের কোনো অভিযোগ নাই, খালি এই জমির বার তার অভিযোগ। কেন তার অভিযোগ? সে আওয়ামী লীগের অবস্থান নিয়ে এবং সানোয়ার এমপির অবস্থান নিয়ে সে এই কাজগুনা কইরা বেড়াইছে এতদিন। এখন সে আমাদের কাছেই যে আমরা গত কয়েকদিন আগে যে একটা সংবাদ সম্মেলন করছি, এটা সে মিথ্যা বানোয়াট বলছে, এটা সে যে কইছে হেতি মিথ্যা বানোয়াট করছে। আমরা যা করছি এটা সত্য। সেটা বিএনপি দাবি করে, সে বিএনপির কোনো কিছুই না, সে বিএনপির সভাপতিতে দাবি করছে। সভাপতি তো বর্তমান রানিং সিট সামাদ মন্ডল সিনি আছেই, সে সভাপতি কেমনি করে হবো? এই বিএনপির সভাপতি দাবি করে, আগে আওয়ামী লীগ করে অনেক কিছু করছে, এখন সে বাঁচার জন্য বাঁচার তাগিদে বিএনপি দাবি করে। এই স্তরের ভিতরে কারো বাড়িতে বাউন্ডারি ওয়াল নাই, কিন্তু আমরা ঠান্ডুর বাড়িতে দেখলাম বিশাল বড় বাউন্ডারি ওয়াল, অথচ ভিতরে কিন্তু বিল্ডিং নাই। মানে ওই বাউন্ডারি ওয়াল শেষ কিভাবে করলো? মানে এখানে আমার জোর ভাবে করছে, আমার হাতও বাঁধা রাত 10টার সময় যাই মায়ের দৌড় করে চোখের মধ্যে ফালে আমার মায়ের দৌড় খুব করছে। আমার সকাল বেলা আমার তার বেড়ার বউ, তার স্ত্রী আমার মায়ের দৌড় করে তুমি যাবেন 6 মাসে রাখবেন তো পাবে। আমি বলছি না, আমার চাষার সম্পত্তি তোমরা কিনে নিছাও, দলিল অনুযায়ী তুমি সম্পত্তি নাও, হে মানে না। জোর আমার সম্পত্তি আমার নই আসবে এখন, আমার দাদা গেলে সম্পত্তি। আপনার জমি কি দখল করে আছে? হ্যাঁ দখল করে আছে, 10 ডিসিমাল বেয়া দখল করে রাখছে আমার। হ্যাঁ বাউন্ডারি। আপনার হাত পাও শক্তি কি? ওর শক্তি কি? ওই যে আওয়ামী লীগ সানার এমপি আর বাবা ভাঙি কিনে নিয়ে যায়, আমার মাথায় করে নিয়ে গেছে, আমি নিয়ে গেছি, আমার দিন নেওয়া হয়েছে, আর দিন খাড়াই আমার নেওয়া হয়েছে। আপনি বললেন যে আপনার হাত পা বাইন্দারাই খারাপ বেলা এগুলা করছে, ওই সময় আপনি চিকরা চিকরি করেন না? আশেপাশের লোক আসে না? আছে, এরকম প্রমাণ আছে? আছে। তো এই জেলখানার গেট করে নিছে, মানে তো সৌরা বেশ গরু হয় না কিছু রাখবো, আর যেটা পাচার করে রাখবো না, গোলচক করতে কষার হাতে আত্মীয় করছে, মন্ডে নিয়ে পাচার করবো। মানে গরু আনবো মানে কোথায় কেমনে করে গরু আনবো? লিডার গরু চুরি করে সব কামে ও আছে 100 বার। মানে চর এলাকায় যত গরু হারানো যায় সেই কি এগুলা নাকি? আর এক বাতি নিয়ে গেছি, আজকে রাইতে তালা দিছিল গরু চুরি করবার নিগা, এই যে নিয়ে যাম এখন এ বাচ্চি তালা রইছে এখন। এটা তো আর আঙ্গো কিছু না, আঙ্গো মানে হে যে গরু চুরি করে এটা আপনারা তাকে দেখছেন, ধরছেন, 2-1 ধরছেন, বিচার সালিশ হইছে, জেলও খাটছে এটা নিয়ে, এটা না জেলও খাটছে। আপনি যে আজার মিলের হাতে কথা কইছেন সারা বেরে দিন, হেরে জিগানকে হেদি সারা আনছে, আর বেশি কিছু কইলাম না। আসলে প্রতিকার কি চান? এখন আমরা বিএনপি করি, আমাকে নেতার বাড়ি আমরা মানে একজনে যাই নাই, শেখ হাসিনা পলানে পরে, আর হের মধ্যে 10 লাখ টাকা খরচ হয়েছে। আমাকে প্রত্যেক নেতার বড় বড় নেতার কাছে যাই হাতে পাই ধরে, এই যে এখন তো আপনি নিজেই প্রমাণ, আপনি ফোন করছিলেন, ও আমাকে আর এক নেতার কাছে যাবো বেরোইছেন, ওর পেশাড়েই এই যে আজকে অনুষ্ঠান ও চাই আমাকে ফোন করে এই দেশে আমি আর আমার বউ পয়সা থাকি, আর সব সালা মইরা যাই, আর জীবনে খিদে পাবেন ঢাকা শহরে লিখে দেন, তোর হেঁটা পারবো না। হ্যাঁ কি কইছিলেন? এই যে ওই ও যে বিএনপি দাবি করে, আজকে যে একটা সম্মেলন, ও কি ফোন দিছে, আঙ্গুর তো ফোন দিছে, কালকে ফোন দিছে, ও খালি বাঁচার জন্য এই নেতার কাছে বিএনপি নেতারা তারা সাপোর্ট দিতেছে, কেরা করে এই দিতেছে কি ব্যাপার দিতেছে, হেঁটে আমার পামনি চালা এই কি ব্যাপার তারা কি ব্যাপার দেয়, আঙ্গুর ছাড়া পারে কিনা এই নেতাগুলো আমি দিয়ে বড় হইলো দেখে বড় নেতা হইলো নাকি আঙ্গুর দিয়ে আসে। আমরা কিন্তু আসল বিএনপি এগুলো কথা বলতে চাই, সে হলো আওয়ামী লীগের দোসর, সে আওয়ামী লীগের নাম বাগে আসে অনেক অর্থ সম্পদ করছে। আমরা চাই না যে তার মতো লোককে বিএনপির দলে ঢুকে কোনো নেতা যদি করে তাহলে বিএনপির কলঙ্ক হবে। আমাদের একটাই দাবি,
দেশনায়ক তারেক রহমানের কাছে যারা আওয়ামী লীগের দোসর তারা যদি কোনো মূল্যায়ন পায় তাহলে আমরা এই দীর্ঘ 18 বছর যারা সংগ্রাম মিছিল মিটিং করে আসছি তাহলে আমাদের জায়গা দিবে কোন জায়গায়?